জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, পৃথিবীর মানুষ তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে। যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে 1 বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায়, তারা ভুল বুঝেছেন। এ কথাই ঠিক, দাঁত দেখেই কুরবানি করতে হবে। মুসিন্না মূলত ওই পশু, ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে, তাকে মুসিন্না বলা হয়। তবে সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। বাচ্চার ছেলে মেয়ের 7 বছর হলেই দুধের দাঁত উঠে যায়, নতুন দাঁত আসে, এটা স্বাভাবিক। উট 5 বছর হলেই নতুন দাঁত আসে, দুধেরটা উঠে যায়। গরু 2 বছর হলেই তা ঘটে, আর ছাগল 1 বছর হলেই তা ঘটে। এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক, আর এটাই হাদিসের অর্থ। এরপরে কুরবানির ধরনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফা লানা আল-উজনা, আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব, যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে, কানে কোনো ত্রুটি না থাকে, পায়ে কোনো ত্রুটি না থাকে। নিখুঁত প্রাণী কিনব, এ আদেশ আমাদেরকে আল্লাহর নবী করেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা তাযবাহু ইল্লা মুসিন্না, সহিহ মুসলিমের হাদিস 1963। তোমরা জবাই করিও না মুসিন্না ছাড়া। এখন মুসিন্না কি? মুসিন্না কোন ধরনের পশুকে বলা হয়? যারা এর ব্যাখ্যা করেছেন সিন্নুন থেকে দাঁতা, মানে দাঁতা হইতেই হবে, যেমন অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস ওলামার এই ফতোয়াই দিয়েছেন যে দাঁতা হইতে হবে। তারা বলছে দাঁতা শর্ত, বছরের সাথে কোনো সম্পর্ক নেই। সাধারণত 1 বছরে দাঁত হয়ে যায়, কিন্তু দাঁত না হলে তাদের কাছে কোরবানি হবে না, এই ফতোয়া দিচ্ছেন। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম দাঁতের শর্ত লাগাননি, বলেছেন মুসিন্না ছাগলের ক্ষেত্রে 1 বছর হইলে মুসিন্না হয়ে যায় সানিয়া। মুসিন্নার অপর নাম হচ্ছে সানিয়া। তো সানিয়া ছাগলের ক্ষেত্রে, বকরা বকরির ক্ষেত্রে 1 বছরের হলে হয়, গরুর ক্ষেত্রে 2 বছর হলে হয়, আর উটের ক্ষেত্রে 5 বছর। সুতরাং ছাগল, খাসি এর ক্ষেত্রে 1 বছরে হলেই হবে। জি, এখানে জেনে রাখা ভালো যে যদি ভেড়া ভেড়ি হয়, মেষ হয়, তাহলে 6 মাসের দেওয়া যাবে। 6 মাসের হিষ্টপুষ্ট যদি থাকে তো জাযা মিনাদ দান দেওয়া যাবে। এটা অনেকেই আমার দেশের মানুষরা জানে না, কারণ আমার দেশে মেষ বা ভেড়ার কুরবানিটা কম আছে সেজন্য। কিন্তু অন্যান্য দেশে আছে, যে দেশে বাংলাভাষীরা বসবাস করছেন। সুতরাং 6 মাস পার হলেই মেষের ক্ষেত্রে কুরবানি দেওয়া যাবে। দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? কি বলেন আপনারা? এটা ঠিক। কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন, পশু সম্পর্কে যারা ভালো বুঝেন, পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ, তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা 1 বছর হয়েছে, 2টা বের হলে বুঝেন 2 বছর হয়েছে, এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত, প্রতিষ্ঠিত। যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ণয় করা কি আছে সঠিক। তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স 1 বছর, 2 বছর, বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই, তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। দাঁতটা মেইন না, মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না। ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে, দাঁত নাও